হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস 9-এর একদম প্রথম চ্যাপ্টার। কোর্সে দেখি 1.1, যেটা মূলত লেসন 1 বাস্তব সংখ্যার একটা পার্ট। তো চলো শুরু করি। তো দেখো, এই লেসন শুরু করার আগে আমাদের সংখ্যা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে হবে। তো প্রথম আমরা জানবো সেটা হলো কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। এই যে দেখো 1, 2, 3, 4 এই যে নাম্বারগুলো আছে, যেগুলোকে আমরা ডে টু ডে লাইফে রেগুলার সবসময় ইউজ করি। মনে করো 10, 20, 50, 100, এই সিম্পল যে নাম্বারগুলো, এইগুলোকে একসঙ্গে বলা হবে কি স্বাভাবিক সংখ্যার দল। কি বললাম তাহলে আমি? এই যে মনে করো 1, 2, 3, 4, 65, 135, এই যে নাম্বারগুলো, এইগুলো হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যার দল। ওকে, যেগুলো আমরা রেগুলার গণনার সংখ্যা হিসেবে ইউজ করি। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1। ওকে, নেক্সট। এবার দেখো, এই যে ন্যাচারাল নাম্বারস, যেটাকে আমরা ডিনোট করি বড় হাতের এন দিয়ে, যদি এর সঙ্গে আমরা জিরো অ্যাড করে দিই, মানে এই দলের মধ্যে যদি আমি জিরোকে ইনক্লুড করি, তাহলে যে দলটা পাবো সেটা হচ্ছে কি অখণ্ড সংখ্যার দল। এই দেখো কি বলছে এখানে, বলছে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে যে দলটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অখণ্ড সংখ্যার দল। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে কি হোল নাম্বার। এবার এটাকে ইংলিশে আমরা ডব্লু দিয়ে ডিনোট করি। ওকে, এবার দেখো, তাহলে প্রথমে আমি কি জানলাম? ন্যাচারাল নাম্বারস, তার সঙ্গে আমি যোগ করলাম কি জিরো, সেটা হয়ে গেল কি হোল নাম্বার, তাই তো? এইবার এই হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সাথে যদি মনে করো আমি যোগ করি -1, -2, -3, এই সব সংখ্যাগুলো যোগ করি আমি, তাহলে যে দলটা তৈরি হবে সেটা হবে কি পূর্ণ সংখ্যার দল, যেটাকে ইংলিশে ডিনোট করা হয় জেড দিয়ে অথবা বড় হাতের আই দিয়ে। এগুলো হচ্ছে কি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এবার দেখো, যদি জিরো অপেক্ষা বড় হয় সেগুলো বলা হবে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার্স, আর যদি জিরোর থেকে ছোট হয় সেগুলোকে বলা হবে নেগেটিভ ইন্টিজার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে জিরো কি? জিরো না তো পজিটিভ না তো নেগেটিভ, জিরো জাস্ট একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। ক্লিয়ার? এবার এই অধ্যায় যে মূল টপিক সেখানে আমরা শিফট করব, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা জানলাম হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে আমরা জিরো সংখ্যাটা অ্যাড করে দিলাম, এটা অ্যাড করলে কি হচ্ছে হোল নাম্বার, তাই তো? এবার এর সঙ্গে -1, -2 এই ধরনের নাম্বারগুলো যোগ করলাম, তাহলে সেটা হচ্ছে কি ইন্টিজার্স। ওকে, এইবার এই যে ইন্টিজার্স এর সঙ্গে যদি আমি ভগ্নাংশ যোগ করি, তাহলে কি এই যে পূর্ণ সংখ্যার দলে যদি আমি ভগ্নাংশ অ্যাড করি, তাহলে যে দলটা পাবো সেটা কি পাবো? আমি মূলদ সংখ্যার দল পাবো আমি। ক্লিয়ার? এর আরও একটা সংজ্ঞা আছে, কি বলছে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইজিক্যাল টু 0 হবে, সেগুলোকে বলা হবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মনে করো একটা সংখ্যা, মনে করো 3, 3কে আমি লিখতেই পারি 3/1, যেখানে 1 কি নট ইজিক্যাল টু 0, তখন এই যে 3টা সেটা হবে কি একটা রেশনাল নাম্বারস।
বা মূলত সংখ্যা। ঠিক একইভাবে মনে করো এখানে আছে 2/3, তাহলে কি এটা আমি কি p/q আকারে প্রকাশ করতে পারছি। ওকে, তাহলে এই যে 2/3 এটা হচ্ছে কি একটা মূলত সংখ্যা। তাহলে এই যে উদাহরণগুলো দেওয়া আছে, এই যে 1/2, 1/2, 1/3, -2/5, 3/7, এই সবগুলো হচ্ছে কি মূলত সংখ্যার দল। তোমরা কি করবে, এর থেকে 4টে উদাহরণ লিখে দেবে। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। যদি তোমাদের এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা থাকে বা অফলাইনে আমার থেকে গাইডেন্স নিতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তোমরা ম্যাথ হেল্প লিখে এসএমএস করলেই হবে। ওকে, নেক্সট। এবার প্রশ্ন হচ্ছে জিরো তাহলে কি, জিরোকে একটা মূলদ সংখ্যা? তো চলো দেখি। এবার প্রশ্ন হচ্ছে জিরোকে p/q আকারে প্রকাশ করো, যেখানে p ও q হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0, এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না। তো মনে করো আমি লিখলাম 0 ইজিক্যাল টু 0/1, অথবা আমি লিখতে পারি যে 0 ইজিক্যাল টু হচ্ছে 0/x, যেখানে কি এই যে 1 নট ইজিক্যাল টু 0 এবং এই যে x এটা হচ্ছে কি নট ইজিক্যাল টু 0। এবার দেখো এখানে 0 আর 1-এর মধ্যে শুধুমাত্র কি একটাই গুণনীয়ক রয়েছে বা একটাই উৎপাদক রয়েছে। তাহলে এই যে 0, 0 হচ্ছে একটা কি মূলত সংখ্যা। কেন, 0কে আমি কি লিখতে পারি, এই যে p/q আকারে কি প্রকাশ করলাম। ওকে, তাহলে 0 একটা কি মূলত সংখ্যা, সিম্পল। নেক্সট। এবার বলছে 3 দাগের অঙ্কগুলো যে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি। তো চলো আমরা শুরু করি। প্রথম বলছে 7। তা মনে করো এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইভাবে কি চলতেই আছে। এইদিকে মনে করো কি -1, -2। তাহলে এবার এই 7টাকে আমরা কোথায় লিখব, 7-এর মান বা 7-এর জায়গা হচ্ছে কি এই যে জায়গাটা, 7-এর জায়গা এই যে। ওকে, নেক্সট। এবার আমরা করব কি 2-এর দাগ, কি বলছে -4। তাহলে মনে করো এখানে আছে 0, এদিকে আছে কি 1, 2, 3, 4, এইভাবে কি চলতে থাকবে। বাম দিকে কি হবে -1, -2, -3, -4, -5, এইভাবে কি চলতে থাকবে। এবার আমাকে কত বসাতে হবে, আমাকে বসাতে হবে হচ্ছে -4। তাহলে কি করব আমি, এই 0, -1, -2, -3, -4, তাহলে এর জায়গাটা হচ্ছে কোথায়, এই যে এর জায়গাটা এই যে, সিম্পল। নেক্সট। এবার বলছে 3/5। ওকে, তাহলে এই 3/5কে এবার আমি সংখ্যা রেখায় বসাবো। এবার দেখো 3/5 এটা কি 0-র থেকে বড়, আবার কি 1-এর থেকে ছোট। ওকে, তাহলে এর পজিশনটা যদি আমি ধরি এখানে 0, আর এখানে যদি আমি ধরি 1, এরকমভাবে যদি আমি চলতে থাকি, আর এই দিকে মনে করে ধরলাম আমি -1, তাহলে এর মধ্যে যেটা হবে সেটা হলো এখানে 1/5, এখানে 2/5, এখানে 3/5, এখানে 4/5। ঠিক আছে, মনে করো আমি কি করলাম, এই 0 আর 1 এদের গ্যাপটাকে আমি কি করলাম, জুম করে দিলাম। ঠিক আছে, জুম করলে এই যে কয়েকটা কি রেখা বসবে, তার মধ্যে একটা হচ্ছে কি এই যে 3/5, এই যে রেখাটা। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলছে 4-এর দাগ 9/2। এবার
9/2 কে আমি কি করব, ভেঙে নেব। মানে কি হবে, 4 দুগুণে 8, 1 থাকবে, মানে কি 4 পূর্ণ 1-এর 2, মানে কি 4.5, তাই তো? তাহলে মনে করো যদি এখানে থাকে 4, এখানে থাকে 5, এর আগে মনে করো 3 আছে, এরকম চলতেই আছে, আর এর পরেও কি সংখ্যা আছে, তাহলে এই যে 4 আর এই যে 5, এদের মাঝামাঝি জায়গায় কে বসবে, সেটা হচ্ছে মনে করো এই জায়গাটায়, এই জায়গাটায় বসবে হচ্ছে 4.5, বা এই যে এইখানে বসবে হচ্ছে 4 পূর্ণ 1-এর 2 বা 4.5। ওকে, নেক্সট। এবার পাশের দাগ কি বলছে, 2/9। দেখো তাহলে এই 2/9কে আমি কি করব, এই সংখ্যা রেখায় বসাবো। এবার দেখো 2/9 এটা কি 0 থেকে বড়, আবার কি 1 অপেক্ষা ছোট। তাহলে কি এই 0 লাইন আর 1 লাইনটাকে আমি কি করব, একটু জুম করে দেব। ওকে, তাহলে মনে করো যদি এখানে 0 হয় আর যদি এখানে 1 হয়, তো আমি এর মধ্যে লিখতে পারি কি 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 8/9, সরি ভুল হয়ে গেল একটা, এখানে 6-এর পর 7 হবে, কি হবে 7/9, মনে করো 8/9, আর কি 9/9 মানে তো 1, তাহলে এইটা, তাহলে আমি 0 আর 1কে কি করলাম, আমি জুম করে দিলাম। তাহলে এই যে এদের মধ্যে একটা পজিশন হচ্ছে কি এই যে 2/9, এই যে পজিশনটা, বোঝা গেল, একদম সিম্পল। নেক্সট, এবার 6-এর দাগ কি বলছে, 11/5। তাহলে আমি কি করবো, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো, আমি ভেঙে নিই আগে, কত হবে 11/5, 5 দুগুণী 10, 1, 2 পূর্ণ 1-এর 5। তাহলে এটা বসবে কোথায়, এটা বসবে হচ্ছে, এটা 2-এর থেকে বড় আর 3 থেকে কি ছোট হবে, তাই তো? তাহলে মনে করো যদি আমি এখানে লিখি 2, এখানে লিখি মনে করো আমি 3, তাহলে এর মধ্যে কোথাও একটা বসবে, তাহলে এটা মনে করো 2 পূর্ণ 1-এর 5, 2 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 3-এর 5, আর 2 পূর্ণ 4-এর 5, তাই তো? তারপরটা কত হতো, 2 পূর্ণ 5-এর 5, তার মানে কি এই যে 2 যোগ 5/5, তাহলে 5/5 কেটে গেলে কত হতো, 1 হতো, মানে 3। তাহলে এই 2 আর 3কে আমি কি করলাম, জুম করে লিখলাম। লিখলে এদের মধ্যে যে জায়গাটা সেটা হচ্ছে কি এই যে 2 পূর্ণ 1-এর 5, তাহলে সেটা কোনটা হবে, এটা হবে হচ্ছে এইটা। ওকে, লাস্ট অঙ্ক কি বলছে, 7-এর দাগ কি আছে, -13/4। তাহলে কি করবো, আমি ভাগ করে নেবো আগে 13কে, তাহলে কি হবে 3 4-এ 12, 1 থাকবে, তাহলে কত হচ্ছে এটা 3 পূর্ণ 1-এর 4, -3 পূর্ণ 1-এর 4। তাহলে এটা কোথায় বসবে, এটা -3 আর -4 এর মধ্যে একটা পজিশনে বসবে। এবার কোন পজিশন সেটা আমরা নির্ণয় করি। ওকে, তো মনে করো
এটা হচ্ছে -3, ওকে, আর এটা মনে করো -4। এবার কি হবে, এর মধ্যেই বসবে, তাহলে কত হবে এখানে, এখানে -3 পূর্ণ 1/4 -3 পূর্ণ 2/4 -3 পূর্ণ 3/4। তাহলে কোথায় বসবে, এটা হচ্ছে এই জায়গাটায় বসবে, এইখানটায়। ক্লিয়ার? যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ভিডিওটা 3 দাগের আবার রিপিট করে দেখো, আশা করছি কোনো অসুবিধা থাকবে না। আর তারপরে যদি অসুবিধা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই তো আছে। ওকে, নেক্সট অঙ্ক। এবার দেখো কি বলছে, 4 দাগ। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে কি করতে হবে আমাকে, এই যে 1 দাগটা 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে হবে। মানে কি, মনে করো এই যে 4-এর লাইন আর এই যে 5-এর লাইন, এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে হবে, মানে কি এর মাঝামাঝি জায়গাটা। তাহলে কি করব আমি, সিম্পল, এই 4 আর 5 কি করব আমি যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার কি পজিশনটা বেরিয়ে যাবে। তা মনে করো এখানে 4 + 5/2, কত হবে এখানে, 4 আর 5 9, 9/2। এবার যেহেতু ওপরে বড় আছে তাহলে কি করব আমি ভাগ করে দেবো, তাহলে কি হবে এখানে 9, কত হবে 4 দুগুণে 8, 1 থাকবে, তাহলে কত হচ্ছে এটা 4 পূর্ণ 1/2, মানে কি 4.5। তাহলে মনে করো এখানে আছে তোমার 0 1 2 3 4 5 6 সো অন। এদিকে মনে করো কি -1 -2 -3 এইভাবে আছে মনে করো। এবার কি এই 4.5 কোথায় বসবে, 4.5 বসবে হচ্ছে এই যে 4 আছে আর এই যে 5, এদের মাঝখানে, তাই তো, মনে করো এই জায়গাটায়, এই যে এক্স্যাক্টলি এই যে 4.5, এই যে একদম মাঝখানে বসবে। ওকে, তাহলে এইটার মান কত হবে, 4 পূর্ণ 1/2। ওকে, বা আমি আরও একভাবে তোমাকে দেখাচ্ছি, মনে করো এই যে লাইনটা আছে, এখানে মনে করো 4, এখানে মনে করো 5, আর এখানে কি চলতেই আছে মনে করো, মনে করো এই যে মনে করো 4 আর এই যে মনে করো 5, এদের মাঝখানে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে কি 4 4.5, এই যে 4 পূর্ণ 1/2। সিম্পল, নেক্সট অঙ্ক। এবার কি বলছে, 1 ও 2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। তাহলে কি করব আমি, 1 আর 2 যোগ করে দেবো, 1 + 2, আর একে কি করবো আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে 3/2। এবার কি করব আমি, ভাগ করব 3, সরি 2 1 2 1, তাহলে কত হচ্ছে 1 পূর্ণ 1/2। মানে কোথায় বসবে এটা, এটা বসবে হচ্ছে 1 আর 2 এর কি মাঝখানে, তাই তো। তাহলে মনে করো এটা মনে করো 1 আর এটা মনে করো 2, এইভাবে কি চলতে আছে এরা, তাহলে এদের মাঝখানে যদি হয় এটা 1 এটা হচ্ছে 2, তাহলে এদের মাঝখানে এটা হবে কত, এটা হবে হচ্ছে 1 পূর্ণ 1/2। ওকে, তারপর মনে করো এখানে হতে পারে 3 4, এদিকে হচ্ছে কি -1, যা থাকবে থাকবে। ওকে, এবার দেখো 3 দাগ কি বলছে এখানে, 1/4 ও 1/2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। এখানে সেম টু সেম রুল, কি করব আমি এই দুটোকে কি করব যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তো চলো সেটাই করি, আগে যোগটা করে নিই আমি, কত হবে 1/4 যোগ 1/2, তাহলে কত হবে এখানে 4 আর 2 লসাগু হচ্ছে কত হবে 4 হবে, তাহলে এখানে হবে 1, এখানে হবে কত 2।
2 1 2 হবে এখানে, তাহলে কত হচ্ছে এখানে 3/4। এবার কি করব আমি, এই 3/4কে ভাগ করে দেব, তাই তো? এই যে 3/4 ভাগ হচ্ছে 2, তাহলে কি করব, ভাগটা উল্টে দেবো আমি, গুণ হয়ে যাবে, তখন হবে এখান থেকে 3/4 গুণ হচ্ছে কত হবে 1/2, তাহলে কত হচ্ছে 3/8, 3/8। এবার এটাকে আমাকে বসাতে হবে। ওকে, তাহলে কোথায় বসবে এটা? এটা হচ্ছে 0 থেকে বড় আর কি 1 থেকে ছোট, তাই তো? তাহলে এবার কি করব আমি, এই 0 আর 1 লাইনটাকে কি করব আমি, জুম করে দেব। তো মনে করো এখানে আছে কি 0। ওকে, দেখো এবার এখানে কত হবে, এখানে হবে 1/8, এটা হবে 2/8, এটা হবে 3/8, এটা হচ্ছে 4/8, এটা হচ্ছে 5/8, এটা 6/8, এটা 7/8, আর এটা হচ্ছে গিয়ে 1। ওকে, তাহলে এবার 3/8 কোথায় বসবে এখানে? 3/8 হচ্ছে এই যে এই পজিশনটায় বসবে, এই যে পজিশনটা। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক 4 দাগ। কি বলছে, -1 ও 1/2 এর মধ্যে কি করতে হবে, একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। তো চলো, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে, -1 প্লাস 1/2। যোগটা করে নিই ফার্স্টে আমি, কত হবে 2 হবে লসাগু, -2 প্লাস 1, তাহলে কত হচ্ছে এটা -1/2। এবার কি করব আমি, একে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে, এই যে ভাগ করব আমি -1/2কে 2 দিয়ে ভাগ করে দেবো। এবার কি ভাগটাকে আমি গুণ করে দেবো, তাহলে কি হবে -1/2 গুণ বাই 2। যেহেতু কি এই দুইটা লবে ছিল, এই জন্য কিসে আসলো, হরে আসলো, সিম্পল। তাহলে কি হবে এখন -1/4। এবার একে আমি বসাবো। এবার দেখো এটা কোথায় এর অবস্থান, এর অবস্থান হচ্ছে এই যে 0 আর এই যে 1, এদের মাঝে এর হচ্ছে অবস্থান। তো চলো সেটাই এখানে কি খুঁজে বের করি। তাহলে মনে করো এটা হচ্ছে 0, তাহলে এটা কত হবে, এটা হবে -1/4, এটা -2/4, এটা -3/4, আর এটা হচ্ছে কি -4/4, মানে কি -1। তাহলে এটা কোথায় বসবে, এটা বসবে হচ্ছে এই যে এই জায়গাটায় বসবে, সিম্পল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার কি করব, 5 দাগ করব। কি বলছে 1/4 ও 1/3 এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজি। তাহলে কি করব আমি, প্রথমে এই দুটোকে যোগ করে নেব, সিম্পল রুল। তাহলে কি হবে 1/4 যোগ 1/3, 3 আর 4 লসগু কত হবে 12 হবে, 4 12 মধ্যে 3 বার যাবে, 3 1 3, আর এদিকে হবে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে এটা 7/12। এবার কি করব, একে 2 দিয়ে ভাগ করে দেবো। চলো, তাহলে কি হবে 7/12 ভাগ করবো আমি কত দিয়ে, 2 দিয়ে, তাহলে কত হবে এখানে 7/12 গুণ 1/2, মানে কত হচ্ছে এটা 7/24। ওকে, এবার দেখো এই যে 7/24 এটা কি, এটা হচ্ছে
0 থেকে বড়, আবার কি 1 থেকে ছোট। তাহলে আমায় কি করতে হবে? প্রথমে কি করতে হবে? মনে করো এটা মনে করো 0, আর এই দিকে মনে করো 1 আছে। এদের মধ্যে প্রথমে কি বসবে? প্রথমে বসবে হচ্ছে 1/24, তারপরে 2/24, তারপরে 3/24, তারপরে 4/24। এইভাবে গিয়ে একটা পজিশনে আসবে, সেখানে বসবে হচ্ছে কত? মনে করো এইরকম একটা পজিশনে আসবে, সেখানে বসবে হচ্ছে 7/24। কারণ আমার এখানে কি করতে হবে? 24টা থেকে ঘর করতে হবে এখানে, যেটা আমার কাছে অনেক কঠিন একটা ব্যাপার। ওকে, কারণ কি প্রথমে 1/2 বসাতে হবে, তারপর 2/24, তারপর 3/24, ওখানে অনেকগুলো ঘর বসাতে হবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, আমি বলে দিলাম তোমাদের কীভাবে করতে হবে। ওকে, লাস্ট অঙ্ক। এবার বলছে 7 দাগ। কি বলছে? -2 ও -1 মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজি। তাহলে কি করব? আমি এই -2 যোগ -1 করে দেবো আমি, দিয়ে কি করবো? আমি 2 দিয়ে ভাগ করে দেবো, একদম সিম্পল। তাহলে কি হবে? এখানে এখানে হচ্ছে -2 -1/2, মানে কত হচ্ছে? -3/2। এবার কি করব? ভাগ করব আমি, কত হবে? 3, 2 1 2, 1। তাহলে কত হচ্ছে এটা? -1/2, মানে কি 1.5 হচ্ছে, -1.5। তার মানে কি? মনে করো যদি এটা হয় 0, আর মনে করো এটা যদি হয় -1, আর এটা যদি হয় -2, ঠিক আছে? তাহলে এর পজিশন কোথায়? এর পজিশন হচ্ছে এই রের পজিশন, এই রের পজিশন। এটা কত? -1/2। ক্লিয়ার? দেখো, তোমাদের মেন কথা হচ্ছে এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো তোমরা ট্রাই করো বোঝার, আর আমি ট্রাই করি বোঝানোর। ওকে, নেক্সট অঙ্ক। এবার আমায় করতে হবে 5 দাগ। কি বলছে? 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজি ও সেগুলো কি সংখ্যা রেখায় বসাই। দেখো, আমি তোমাদের এই অঙ্কগুলো একদম স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। কি করতে হবে? দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা খোঁজা যায়, মানে কি তুমি যত খুশি তত ইচ্ছা মূলদ সংখ্যা বের করতে পারবে, কিন্তু তোমাকে একটা সিম্পল একটা রুল ফলো করতে হবে। কি রুল ফলো করতে হবে? যে কটা আমাকে মূলদ সংখ্যা খুঁজতে হবে তার থেকে এক বেশি, মানে মনে করো nটি মূলদ সংখ্যা তোমাকে খুঁজতে হবে। তাহলে কি করতে হবে? এই যে সংখ্যা দুটো, যে সংখ্যা দুটো তোমাকে দেওয়া থাকবে, মনে করো 4 আর 5, এদের সমতুল্য হরে কি করতে হবে? n+1 তোমাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখানে কি করতে হবে? এখানে আমার কি 3টি মূলদ সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমি কি করব? এদের সমতুল্য হরে আমি কত নিয়ে আসবো? আমি 4 নিয়ে আসব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে n+1 কেন নেব, বা এই যে একটা, এটা এক্সট্রা 1 আমি কেন নেব? ভালো করে বোঝো। মনে করো এখানে a b c আছে। ওকে, তাহলে এদের মধ্যে a আর b এর মধ্যে এই যে ফাঁকা স্থানে কজন বসতে পারবে? এখানে একজন বসতে পারবে। আর b আর c এদের মাঝে একজন বসতে পারবে। তার মানে কি আমাকে যদি দুজনকে বসাতে হয় তাহলে আমার কি 3টে গ্যাপ রাখতে হবে। ঠিক একইভাবে যে কজনকে বসাবো আমি সবসময় তার থেকে একটা বেশি আমাকে ফাঁকা স্থান তৈরি করতে হবে।
তো মেন কনসেপ্ট হচ্ছে এখান থেকেই। তো আমাকে যেহেতু 3টি মূলদ সংখ্যা খুঁজতে হবে, তো আমি কি করব, 3 + 1 মানে কি এই 4টি ফাঁকা স্থান আমাকে বের করতে হবে। ওকে, এই 4 আমার কি করতে হবে, এদের সমতুল্য হরে 4 নিয়ে আসতে হবে। ওকে, তো চলো সেটাই শুরু করি। এবার দেখো তাহলে অঙ্কটা কিভাবে করব। এই দেখো আমি এখানে লিখবো এখানে 4, এখানে লিখবো 5। তো 4কে আমি লিখতে পারি 4/1। ওকে, ঠিক একইভাবে 5কেও আমি কি লিখতে পারি 5/1। এবার আমি কি বললাম একটু আগেই, যেহেতু আমার এখানে 3টি মূলদ সংখ্যা নিয়ে আসতে হবে, তো আমার কি করতে হবে 3 + 1 এটা কি এই 4 এদের সমতুল্য হরে নিয়ে আসতে হবে। তাহলে কি করব আমি, এদের সবার সমতুল্য মূলদ সংখ্যার হরে কত আসবে, এখানে 4 আসবে। ঠিক সেম টু ভাবে এখানেও কি তাই আসবে। তাহলে এবার কি করব আমি, এর সঙ্গে কত গুণ করব, এর সঙ্গে 4 গুণ করব। ঠিক কি লবেও 4 গুণ করব। ঠিক এখানেও আমি যদি হরে 4 গুণ করি, তাহলে লবেও কি করতে হবে, আমার 4 গুণ করতে হবে। তাহলে কি মানটা কি থাকবে, তাই তো। তাহলে এবার দেখো 4 4 16, আর কত হবে এখানে 4 5 কত হবে 20। ওকে, তাহলে এদের মধ্যে 3টি মূলদ সংখ্যা, সেটা কি কি হবে, একটা হবে হচ্ছে 17/4, একটা হচ্ছে কি 18/4, আর একটা হচ্ছে কি 19/4। ওকে, একদম সিম্পল। এবার আমাকে বলছে সংখ্যা রেখায় বসাই। তাহলে কি করবে, একটা সংখ্যা রেখা তৈরি করবে। মনে করো কি একটা সংখ্যা রেখা আছে। ওকে, এবার কি বলছে, মনে করো এখানে আছে 4, আর এখানে আছে মনে করো 5, আর এর আগে আছে 1 2 3, এরপরে আছে 6 7 8। ওকে, এবার তাহলে এখানে যদি 3টে আমি বসাই, এখানে 1 2 3টে, তাহলে কি কি হবে এখানে, এটা হবে হচ্ছে 17/4, এটা 18/4, এটা হচ্ছে 19/4। একদম সিম্পল। তাহলে কি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করবে, ফলো করে অঙ্কটা করবে। তো চলো এই সেম টু সেম অঙ্ক 6 দাগেও আছে, সেখানে যাই। এবার এখানে কি বলছে যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি। তো আমি একটু আগে তোমাদের বললাম যে যত খুশি তত মূলদ সংখ্যা নিয়ে আসা যায়, কিন্তু একটাই নিয়ম, কি নিয়ম, যে 6 + 1 এখানে কটা নিয়ে আসতে হবে, 6টা নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, এদের সমতুল্য মূলদ হরে কত নিয়ে আসতে হবে, 6 + 1 মানে কি 7টা জায়গা আমার কি করতে হবে, ফাঁকা করতে হবে। তাহলে কি 6টা মূলদ সংখ্যা বসতে পারবে। তাহলে কি লিখবো আমি এখানে, এখানে আমি লিখবো 1, এখানে আমি কি লিখবো 2। এবার 1কে আমি লিখতেই পারি, কি লিখতে পারি 1/1। 2কে আমি কি লিখতে পারি যে 2/1। ঠিক আছে, এবার এদের সমতুল্য হর কত হবে, আমার এখানে হরে কত নিয়ে আসতে হবে, 7 নিয়ে আসতে হবে। ঠিক এখানেও 7 নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, এর সঙ্গে হরে 7 গুণ করতে হবে, এর সঙ্গেও কি হরে 7 গুণ করতে হবে। এবার যেহেতু আমি কি হরে 7 গুণ করেছি, তাহলে কি করতে হবে, লবেও 7 গুণ করতে হবে, আর এখানেও তাই। তাহলে কি হবে, এখানে 7/7, আর এখানে 14/7। তাহলে এদের মধ্যে 6টা মূলদ সংখ্যা, সেটা কত হবে, একটা হবে হচ্ছে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, আর কি 13/7। এবার কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তো ঠিক আগের অঙ্কটার মতোই, মনে করো কি এখানে আছে 1, এখানে মনে করো আছে 2, আর এটা কি লাইন চলতেই আছে, দুই দিকে এক্সপ্যান্ড হবে। এবার কি করব আমি, এই যে মনে করো তাহলে কি হবে,
যদিও আমার সমান সমান হয়নি, আমি জাস্ট বোঝার জন্য অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কী হবে এখানে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। ওকে, নেক্সট। এবার কি বলছে, 1/5 ও 1/4 এদের মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে প্রথম কাজ কি, এগুলো তো ভগ্নাংশ, তাই তো? আমি এই সংখ্যা দুটোকে আগে সমতুল্য ভগ্নাংশে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে কি হবে এখানে 1/5 আর এখানে হবে হচ্ছে 1/4। এবার এই 5 আর 4 লসগু কত হবে? 20 হবে। তাহলে কি হচ্ছে এখানে এদের কত হবে? এখানে 20 হবে এখানে। তাহলে কি করতে হবে? 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে। ঠিক একইভাবেও কি 5 ওপরেও গুণ করতে হবে, কি মানটা একই রাখার জন্য। তাহলে কি হবে এখানে 5 একে 5। ঠিক একইভাবে 5 গুণ 4, তাহলে কি হবে 1 গুণ 4, তাহলে 4/20, 5/20। এবার কি বলছে, এই ভগ্নাংশ দুটোর মধ্যে এদের মধ্যে কি করতে হবে? 3টি সমতুল্য ভগ্নাংশ, সরি 3টি মূলদ সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি বললাম, যে কটা মূলদ সংখ্যা নিয়ে আসতে হবে তার থেকে কি করতে হবে? আমাকে 1 সবসময় কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কি হবে? 4 নিয়ে আসতে হবে এদের হরে। ওকে, তাহলে আমি কি করব এখন? এদের সবার হরে কি করব? আমি 4 গুণ করে দেবো, তাই তো? তাই 4-এর হরেও গুণ করা মানে কি লবেও তাই গুণ করতে হবে। চলো সেটাই করি। তাহলে কি করব আমি? 20 গুণ 4 কত হবে? 4 গুণ 4। নিচে কি হবে? 5/20, এখানে 4 গুণ হবে, এখানেও 4 গুণ হবে। তাহলে কত হচ্ছে এটা? 4-4-এ 16, 16/80 কি হবে এখানে? 20 বাই কত হবে এখানে? 80। তাহলে এদের মধ্যে 3টি মূলদ সংখ্যা কি হবে? সেটা হবে যে এই যে 17/80, 18/80 আর কি 19/80। ওকে, একদম সিম্পল। জাস্ট অঙ্কগুলোর কনসেপ্ট বুঝলে অঙ্ক মনে হবে একদম কি জলের মতো। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলছে যে বক্তব্যটি সত্য হলে ট্রু লিখবে আর মিথ্যা হলে ফলস লিখবে। ওকে, চলো শুরু করি। তো এক জায়গায় কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তো পূর্ণ সংখ্যা মানে আমি কি শিখেছিলাম ক্লাসের শুরুতেই? ইন্টিজার্স, তাই তো? তো ধরে নিই আমি দুটো পূর্ণ সংখ্যা, মনে করো একটা হচ্ছে 5, একটা মনে করো 7। ওকে, তাহলে প্রথম যেটা বলছে যে আমি প্রথম কি যোগ করব, তাহলে কি হবে? 5 + 7 যোগ করলে কত হচ্ছে? এটা 12 হচ্ছে। তাহলে কি এটা একটা পূর্ণ সংখ্যা। এবার কি বলছে? বিয়োগ করি, তাহলে 5 - 7, তাহলে কি 7 বড়, তাহলে কি এর সাইনটাই আসবে, তাহলে কি হবে -2। এটাও কি একটা পূর্ণ সংখ্যা। এবার যদি আমি গুণ করি 5 গুণ 7 কত হচ্ছে? 35, তাহলে কি এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে কি ট্রু, এটা হচ্ছে কি ট্রু। এবার কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তো দেখি ধরো এই দুটো পূর্ণ সংখ্যায় আমি লিখি, ধরো 5 আর 7, তাহলে ভাগ করে দিই। এবার আমি কত হবে? 5 ভাগ হচ্ছে 7 মানে কি, মনে করো 5 ভাগ হচ্ছে 7, তো সেখান থেকে এটা পাচ্ছি 5/7। কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? না। এটা কি? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে কি এটা ফলস স্টেটমেন্ট।
এটা হচ্ছে ফলস। ওকে, এবার কি 9 দাগ কি বলছে, দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। তো মূলদ সংখ্যা কোনগুলো আমি তোমাদের প্রথমেই শিখেছিলাম, আমি আবার রিপিট করছি। কোনটা কোনটা হবে, প্রথমে ছিল ন্যাচারাল নাম্বারস, ওকে, তার সঙ্গে কি 0 যোগ করলে সেটা হয়েছিল কি হোল নাম্বারস, তাই তো। তারপরে কি এসলো ইন্টিজার্স, আর সবগুলো মিলিয়ে কি একটা মূলদ সংখ্যা, তাই তো। এবার দেখো, তার ধরে নিচ্ছি দুটো মূলদ সংখ্যা, মনে করো একটা হচ্ছে 2/3, আরেকটা মনে করো 7। কারণ কি মূলদ সংখ্যা কোনটা, যেটাকে কি p/q আকারে লেখা যায়, তাহলে এটা কি p/q আকারে লেখা যাচ্ছে। 7 মানে কি 7/1, সেটা লেখা সম্ভব। তা এবার আমি কি করব, যোগ করব। চলো তাহলে প্রথমে যোগ করি আমি। কি হচ্ছে 2/3, সরি 2/3 + 7, তাহলে কি হবে, এটা লসগু হবে হচ্ছে 3, তাহলে কি হবে 2 + 3 সাথে 21, তাহলে কত হচ্ছে এটা 23/3। তাহলে এটা একটা কি মূলত সংখ্যা পাচ্ছি। হ্যাঁ, এটা ভাগ করা যেতে পারে, কিন্তু এটুকুই আমি রাখছি এখন আপাতত বোঝার সুবিধার্থে। তাহলে এটা কি একটা মূলত সংখ্যা। নেক্সট, এবার কি করবো, বিয়োগ করে দেবো আমি। মনে করো 2/3 - 7, তাহলে কি হবে, ঠিক একই হবে 3, 2 - 21, কত হবে এটা -19/3। এটাও কি একটা মূলত সংখ্যা। এবার কি গুণ করব আমি, এবার মনে করো কি হচ্ছে 2/3 গুণ 7, তাহলে কি হবে, লবের সঙ্গে লবের গুণ হবে, তাহলে কত হচ্ছে এটা 14/3। এটাও কি একটা মূলদ সংখ্যা। ওকে, এবার কি করে ভাগ করব আমি, তাহলে কি হবে 2/3 ভাগ হচ্ছে 7, তাহলে কি হবে এটা 2/3, একটা কি বড় ভাগ চলে আসবে 7, তাহলে কি হবে এখান থেকে 2/3 গুণ কি হবে 1/7, তাহলে কত হচ্ছে এটা 2/21। এটাও কি একটা মূলদ সংখ্যা। তার মানে আলটিমেট কথা হচ্ছে দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই হচ্ছে কি মূলদ সংখ্যা হবে। এখানে একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে ভাজক শূন্য নয়। মানে কি এই যে 2/3 এটা কি নট ইজিক্যাল টু 0 হবে। ওকে, ঠিক একইভাবেই এই যে 7 এটাও কি নট ইজিক্যাল টু 0 হবে। ঠিক আছে, তাহলে আমি কি জানলাম, দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কি একটা মূলদ সংখ্যা। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করব।